জন্মাষ্টমী আর কদিন পরে, ওই জন্য আজকে আমি কৃষ্ণের জন্ম কথাটা ভাগবত, শ্রীমদ্ ভাগবত আমাদের দেশে তাকে পঞ্চম বেদ বলি। 4টে বেদ আছে তো, সাম, যজু, অথর্ব, 4টে। ভাগবতকে অনেক সময় অনেক জায়গায় পঞ্চম বেদ বলে। পঞ্চম বেদ কারণ এর মধ্যে আমাদের যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার জীবন কথা তার বিশেষভাবে বলা হয়েছে। ভাগবতের 13টা খণ্ড আছে। 13 খণ্ডের মধ্যে প্রথম 9 খণ্ডতে নানান ভক্ত, রাজা এদের কথা আছে, আর 10ম স্কন্ধটা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা, 10ম, 11, 12 আজকে প্রথমে আমি ভাগবত রচনা কিভাবে হল সেটা বলবো, তারপর সেটা জন্ম কথায় যাবো। এটা কি সোজা করা যায়? আপনি পিছিয়ে বসে এটাকে আগিয়ে দিচ্ছে। যখন মহাভারতের কথা শেষ হয়ে, মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, মহাভারত লেখাও হয়ে গেছে, তখন মহর্ষি বেদব্যাস তার আশ্রমে খুব বিমর্ষ হয়ে বসে আছেন, চিন্তা করছেন। কি চিন্তা করছেন? যে আমি তো কত শাস্ত্র লিখলাম, ব্রহ্মসূত্র লিখলাম, বেদকে চার ভাগে ভাগ করে গ্রন্থিত করেছি, অষ্টাদশ পুরাণ লিখেছি, সব লিখেছি, গীতার কথা এই সমস্ত সব লিখলাম, তারপর উপনিষদগুলোকে লিখলাম, তবু কেন আমার মনে শান্তি হচ্ছে না? শান্তি নেই কেন? বলছে যে খুব এটা নিয়ে মানে সব সময় চিন্তা করছেন, আমার মন কেন তবুও অশান্ত। এত জ্ঞানের কথা লিখেছি, এত ঈশ্বর কি করে লাভ হবে, এইসব সমস্ত কথা তো বর্ণনা করেছি, তবুও কেন আমার মনে শান্তি নেই। তখন নারদ মুনি একদিন ওনার আশ্রমে এসেছেন, এসে বলছেন, মামুনি আপনাকে এইরকম এত বিপর্যস্ত দেখাচ্ছে কেন, আপনাকে এত শোকাকুল দেখছি কেন, আপনার মনে আনন্দ নেই কেন? তখন ব্যাসদেব বলছেন যে দেখো, আমার আসলে আমার মনে একটু অশান্তি। অশান্তি যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কোনো কিছুতেই আমার মনে শান্তি নেই। তখন নারদ মুনি তখন বুঝলেন, নারদ মুনি বলছেন যে দেখো, এতদিন তো তুমি শুধু ইয়ে করেছো, এতদিন তুমি শুধু জ্ঞানের কথা আলোচনা করেছো, লিখেছো, কিন্তু তুমি তো ভক্তির কথা কোথাও একটু জ্ঞান শুষ্ক, তাই তোমার হৃদয় শুষ্ক। তুমি ভক্তি
ভক্তির কথা যদি লিখতে, ভক্তি সরস তোমার হৃদয়ের সরস, ভক্তির কথা তুমি কি ভক্তির কথা লিখবে, ভক্তির কথা কি লিখবে? তখন নারদ মুনি বললেন, তুমি কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণ যে এসেছিলেন ধরায়, বা তার কথা তুমি লেখো। এই কথা বলাতে বলে ওনাকে একটা 4টে শ্লোক বলে নারদ মুনি চলে। তখন তার রাস্তায় ভাবছে, সত্যি তো এতদিন শুধু জ্ঞান চর্চা করেছি, ভক্তি চর্চা তো করিনি। মহাভারতে কৃষ্ণের কথা আছে, কৃষ্ণের কথা লেখে নিয়ে গেল, কিন্তু সেখানে কৃষ্ণকে কি দেখানো হয়েছে? রাজনীতিবিদ, তিনি রাজনীতিতে পটু মহাভারতের কৃষ্ণ। ভক্তিতে সেখানে কোনো প্রাধান্য পায়নি। তখন লিখতে শুরু করলেন কৃষ্ণের জন্ম, কৃষ্ণের জন্মের পূর্বের কথা, কি অবস্থায় কোন পরিস্থিতিতে কৃষ্ণের জন্ম, তারপরে তার জীবন কাহিনী লিখলেন তো বটে, কিন্তু যদি প্রচার যদি না হয় তাহলে তো ওটা একটি রচনাই থেকে যাবে। প্রচার তো চাই, এখন কাকে দিয়ে এটা প্রচার করাবে খুব চিন্তা করছে। কারণ ভাগবত কিন্তু যেমন তেমন নয়, ওকে ধারণ করতে বা ওকে অন্তরে নিতে যে যাকে যে সে ধারণ করবে তাকেও কিন্তু খুব শক্তিশালী, মনের দিকে শক্ত, ঈশ্বরের ভক্ত, আত্মার ব্রহ্মচারী, এইরকম অনেকগুলো ক্যাটাগরি আছে। ওনার কোনো শিষ্য তো সেই রকম নেই যাকে এটা দেবে। অনেক চিন্তা করে বললেন যে ও আবার নিয়ে করলেন, তপস্যা শুরু করলেন। তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করলেন। করে ভগবান বলছে, কি চাইছো? বলছে, আমাকে এমন এক পুত্র দিন যে নাকি ভাগবতের সারবত্তা ভাগবতকে আমি যে লিখেছি সেটাকে কণ্ঠস্থ করতে পারবে, ধারণ করতে পারবে, লোকের মাঝে সেটা প্রচার করতে পারবে, এইরকম একটা ভগবান করে ঠিক আছে হবে। তারপরে তার স্ত্রী সন্তান সম্ভব হলেন। তো কিন্তু সাধারণত 10 মাস মায়ের গর্ভে থাকার পর সন্তান জন্ম নেয়, কিন্তু এই সন্তান 10 মাস গেল, 11 মাস, 12 মাস, 13 মাস, 14 মাস, এরকম দিন চলে যাচ্ছে, সন্তানের জন্ম আর হয় না। তখন ব্যাসদেব ধ্যানেতে সেই গর্ভস্থ সন্তানকে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেন জন্মগ্রহণ করছো না? তখন গর্ভস্থ সন্তান উত্তর দিচ্ছে, জন্মালেই মায়ার কবলে পড়তে হবে, মায়ার অধীন হতে হবে, সেই জন্য আমি জন্মগ্রহণ করছি না, আমি মায়ার অধীন হতে চাই না। তখন ব্যাসদেব কি করবেন? আবার তপস্যা করছেন, এবার মায়া দেবীর তপস্যা করছেন, মায়াকে সন্তুষ্ট করার জন্য। মায়াকে সন্তুষ্ট করার দেবী বললেন, কি চাও? বলে, তুমি ক্ষণকাল মুহূর্তের জন্য পৃথিবীর ওপর থেকে তোমার মায়ার আবরণ সরিয়ে নাও, আমার পুত্র জন্মগ্রহণ করবে। ঠিক আছে, তাই নয়, মায়া দেবী মুহূর্তের জন্য পৃথিবীর ওপর থেকে মায়ার আবরণ সরিয়ে দিলেন, ছেলে জন্ম নিল। বলে তার নাম দিলেন সুখদেব। বলে সুখদেব নাকি জন্মেই, তার তো মায়া নেই, জন্মেই রান্না হয়ে গেছেন পেছন পেছন। আর বলেন তিনি নাকি যুবা অবস্থায় জন্মগ্রহণ করেছে, জন্মেই রান্না হয়ে গেছেন, তারপরে কোনো কাপড় নেই, কিছু বস্ত্র নেই, কিছু পরিধান কিছু নেই। তার তো কোনো মায়া নেই, তার বাবাকে মাকে তার তো কোনো প্রয়োজনও নেই, দরকার নেই, রান্না হয়ে গেছে।
বাড়িতে বাবা তো ব্যাসদেব তো মায়ায় বদ্ধ না, পিছন পিছন দৌড়াচ্ছেন আর বলছে পুত্র পুত্র কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। পুত্র তো কোনো কথা শুনছে না, সে চলে গেল। তখন যেতে যেতে একটা বড় একটা পুষ্করিণীতে অপ্সরারা স্নান করছে কাপড় জামা খুলে, পার্শ্বদের পাশ দিয়ে চলে গেলে মেয়েরা ভ্রুক্ষেপ করলো না। তারা যেই ব্যাসদেবকে দেখেছে দৌড়ে এসে সবাই কাপড় ধুচ্ছে। তখন ব্যাসদেব বলছে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, কি আমার ছেলে যুবক সুন্দর দেখতে, খুব সুন্দর বর্ণনা আছে ভাগবতে সুখদেবের, কালো কিছু শ্যামল বড় নারায়ণের। তোমার ছেলে চলে গেল, সেই যুবাকে দেখে তোমরা লজ্জা পেলে না, আর আমি একটা বুড়ো, আমাকে দেখে তোমাদের একটা লজ্জা। এখন অপ্সরা বললো যে চলে গেছে তার মধ্যে স্ত্রী পুরুষের কোনো ভেদ নেই, তার মনের মধ্যে স্ত্রী এই পুরুষ এই ভেদাভেদ নেই, সেজন্য তাকে আমাদের লজ্জা নেই। আপনি বুড়ো হলে কি হবে, আপনার মধ্যে স্ত্রী পুরুষের ভেদ আছে, তাই দেখে আমাদের লজ্জা। যাই হোক, সুখদেব চলে গেল গভীর বনে তপস্যা করতে। এখন ব্যাসদেবের মাথায় চিন্তা, এই পুত্রকে তপস্যা করে লাভ করলাম, কিন্তু সেই জন্য না ভাগবত কেন প্রচার করে ভগবতকে অন্তরে ধারণ করে সে চলে গেল, কি হবে? অনেক ভেবে একটা বুদ্ধি বার করে কাঠুরিয়াদের বললেন, তোমরা তো বনে কাঠ কাটতে যাও, সুখদেবকে কি দেখো, হ্যাঁ তাহলে তোমাদের এই শ্লোক কটা শিখিয়ে দিচ্ছে। এই শ্লোকগুলো মনে গিয়ে তোমরা উচ্চ স্বরে গান করবে। তারপর যদি সুখদেব এসে তোমাদের জিজ্ঞাসা করে কোথা থেকে তোমরা এই গান শুনেছ, তাকে তোমরা আমার কাছে নিয়ে আসে। গানটা কি? ওই গানটা হলো পুতনা বধ করেছিলেন না শ্রীকৃষ্ণ, সেই 6 দিনের শিশু, ওটা বলেছে যে ভগবানের কি অসীম কৃপা, এই পুতনা 12 হাতি সে ভগবান কৃষ্ণকে মারবে বলে তাকে বিষপূর্ণ স্তন তাকে পান করাতে চেয়েছিল, স্তন্য পান করাতে চেয়েছিল, তার মধ্যে বিষ ছিল। কিন্তু কি অদ্ভুত ভগবানের কি কৃপা যে তাকে ভগবান মেরে ফেললেন। মেরে ফেলে কি করে? যেহেতু তাকে স্তন্যপান করিয়েছিল সেজন্য গোলকে তাকে ধাত্রী গতি দিলেন, গোলকে সেই ধাত্রী হয়ে গেছে। পুতনা 12 হাতি তাকে মারতে এসেছিল, কিন্তু ভগবানের কি অসীম কৃপা, তাকে ধাত্রী গতি দান করলেন। এইরকম দয়ালু এই জগতে আর কে আছে? সুখদেব শুনলেন, শুনে চিন্তা করছেন, সত্যি তো যে যে মারতে এসেছিল তাকে তিনি ধাত্রীগতি দিলেন গোলকে, সত্যি তো কে দিলেন? আমাকে সেটা জানতে হবে। কাঠুরিয়াদের জিজ্ঞেস করছে, তোমরা এই গান কোথায় শিখেছ? তুমি শুনবে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। তাকে ব্যাসদেবের কাছে আমি বলছি, বাবা কে এই লোক, কে এই মানুষ, বা ভগবান কে এত দয়ালু তুমি বলো, কার শরণাপন্ন আমি, কার শরণাপন্ন আমি? তখন ব্যাসদেব তাকে এই শোনালেন পুরো ভাগবত 13 খন্ড না 14 স্কন্ধে তাকে শোনালেন, শেখালেন। আর কিন্তু আকুমার ব্রহ্মচারী তো একবার শুনেই তার কণ্ঠস্থ হয়ে গেল। আমরা স্বামীজির কথা জানি, স্বামীজি রোজ লাইব্রেরি থেকে একটা করে মোটা বই নিতেন, পরদিন ফেরত দিয়ে দিতেন, আর লাইব্রেরির মধ্যে পড়ে না, খালি নিয়ে যায় আর ফেরত দেয়। একদিন জিজ্ঞাসা
বইগুলো পড়েন? হ্যাঁ। বলে একদিনে এত মোটা মোটা বইগুলো, হ্যাঁ আমি পারি। বলে বইয়ের থেকে গড়গড় গড়গড় করে সমস্ত বলে দিচ্ছে, অমুক পাতায় এই আছে, সমুক পাতায় এই আছে। এই হলো ব্রহ্মচর্যের গুণ। হ্যাঁ, মানে সুখদেবের কথা আমরা ভাগবতে পড়ি যে বাবা একবার বলেছিলেন আর তিনি সমস্ত কণ্ঠস্থ করেছিলেন। বর্তমানে যুগে যে সত্যি আমরা বর্তমান যুগে স্বামীজিকে দিয়ে এটা বুঝতে পারি। তো যাই হোক, সুখদেব চলন্ত ভাগবত হয়েছে, সমস্ত ভাগবতকে কণ্ঠস্থ করে। তারপর ঘুরে বেড়াচ্ছে যত ইচ্ছা, যেখানে ইচ্ছা ঘুরছেন ঘুরছেন, কোথাও নাকি থাকতেন না। একটা গরুকে ধুইতে যত সময় লাগে সেইটুকুনি সময়ও কোথায় তিনি থাকতেন না। এরকম যত ইচ্ছা ঘুরতে ঘুরতে তিনি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে এসে উপস্থিত। ব্রহ্মকুণ্ডে তখন মেলা বসে গেছে, কিসের? মহারাজ পরীক্ষিত প্রাণ ত্যাগ করার জন্য ব্রহ্মকুণ্ডে এসে বসেছেন। তার 7 দিন পরে মৃত্যু। মুনির অভিশাপ। মুনির অভিশাপ কি? তিনি ধ্যান করছিলেন আর পরীক্ষিত বিবাহ করতে করতে তার আশ্রমে এসেছেন। তার খুব পিপাসা পেয়েছে। পিপাসা পাওয়াতে মুনির কাছে গিয়ে বলছেন, একটু জল দেবেন, একটু জল দেবেন। মুনি তো ধ্যানস্থ, উত্তর দেননি। রাজার রাগ তো, রাজা বলল আমায় অপমান করেছে, আমাকে উপেক্ষা করেছে। একটা সাপ, মরা সাপ করেছিল, সেটা তুলে মুনির গলায় দিয়ে চলে গেছে। আর একটু পরে তার ছেলে এসেছে, এসে দেখছে বাবার গলায় মরা সাপ। ভীষণ রেগে গেছে, বাবাকে কে অপমান করেছিল, হাতে গঙ্গা জল নিয়ে অভিশাপ দিচ্ছে। এই কাজ যে করেছে বাবার ঘর, সে 7 দিন পরে তক্ষকের কামড়ে মৃত্যু হবে, তার মৃত্যু হবে। ঠিক সেই সময় তিনি ধ্যান হয়েছে, বলছে পরম পরম তুমি কাকে অভিশাপ দিচ্ছ, তুমি কি জানো? উনি তো ধ্যানস্থ ছিলেন, তিনি জানেন যে আমাদের কি হয়েছে। প্রজাবৎসল রাজা পরীক্ষিতকে তুমি এই অভিশাপ দিলে, আর অভিশাপ দেওয়া হয়ে গেছে, এখন তো ফেরাতে পারবে না। শিষ্যকে পাঠালেন, তুমি রাজাকে দিয়ে কথাটা জানাবে, তার 7 দিন পরে। এদিকে রাজাও সাপটা গলা দেওয়ার পরে তার খুব কষ্ট হচ্ছে, মানে কেন আমি এই কাজটা করব। ইতিমধ্যে সবিপুরী শিষ্যরা এসে বলল, মহারাজ 7 দিন পরে আপনার মৃত্যু হবে। তার আয়ু মাত্র 7 দিন। তখন বলছে, ভাবছেন পরীক্ষিত, আমি তো সারা জীবন প্রজা পালন করলাম, রাজা হয়েছি, প্রজা পালন করেছি, প্রজাদের, কিন্তু নিজের জন্য তো কিছু করিনি। নিজের জন্য কি করবে? নিজের ঈশ্বর লাভ মানুষ জীবনের যে উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য, আমি ভগবানের কথা তো এই সারা জীবনেরও চিন্তাও করি। প্রজাদের পালন করবো, কি করবো, রাজ্য রক্ষা করবো, এইসব করে আমার দিন গেল। এখন 7টা দিন আমার হাতে আছে, এই 7 দিনে আমার জ্ঞান হবে, ঈশ্বরের জ্ঞান। সবাইকে জিজ্ঞাসা করছে, মন্ত্রী, রাজা, তার রাজপুরোহিত, মুনি, ঋষি, যারা সবাইকে জিজ্ঞাসা করছে, আমার কি করে এই 7 দিনে আমার জ্ঞান হবে। এখন কেউ যখন উত্তর দিতে পারছে না, তখন ঠিক আছে, আমি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে প্রয়োগ উপবাস করে 7 দিনের মধ্যে আমি জ্ঞান পাই। 7 দিন হলে তক্ষক আমরা মরে যাবো, হয়ে গেল। চলে গেলেন পরীক্ষিত, ব্রহ্মকুণ্ডে গেলেন। তার প্রজারা, তার মন্ত্রীরা, মুনি, ঋষি, যেহেতু উনি সত্যিকারের ভালো মানুষ ছিলেন, সেহেতু সকলে তাকে নিয়ে সবাই তার পাশে বসে তিনি 7 দিন বলছেন, আমি 7 দিন উপবাস করে থাকি ও মৃত্যুর জন্য অপেক্ষা করি।
ঠিক সেই সময় ঘুরতে ঘুরতে সুখদেব সেখানে উপস্থিত। রাজা পার্থ অর্জুনকে অভ্যর্থনা করে সবাইকে যে প্রশ্ন করছেন পরপরীক্ষিত সুখদেবকেও সেই প্রশ্ন করলেন। মুনিবর, আমার 7 দিন আয়ু, এই 7 দিনে আমাকে ঈশ্বরীয় জ্ঞান এবং আমাদের যদি ঈশ্বর লাভ হয় তা করতে পারবেন? সুখদেব বললেন পারবেন। দেখুন, এই হল ভগবানের লীলা, যিনি এক মুহূর্ত এক গরুটা 2 বার যতটুকু সময়, কতক্ষণ লাগে, 5 মিনিট 10 মিনিট, অতটুকু সময় এক জায়গায় থাকেন না। তিনি 7 দিন বসে পরীক্ষিতকে ভাগবত কথা শোনালেন। শুনতে শুরু করলেন, এক এক করে নবম স্কন্ধ পর্যন্ত। তখন হওয়ার পর তখন 2 দিন কি 3 দিন কেটে গেছে। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, মুনিবর, এতদিন তো আপনি আমাকে শোনালেন সব চন্দ্রবংশীয় রাজা, সূর্যবংশীয় রাজাদের কথা, মহান রাজাদের কথা শোনালেন, মুনি ভক্তদের কথা, প্রহ্লাদ, ধ্রুব, এদের সবার কথা শোনালেন, ভক্তদের কথা শোনালেন, সব শোনালেন। এবার আপনি আমাকে আমাদের বংশের যিনি রক্ষা কর্তা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার কথা বললেন, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পিতামহদেরকে বাঁচিয়েছিলেন এবং স্বয়ং আমাকে যিনি মায়ের গর্ভে আমাকে রক্ষা করেছিলেন, আমি তার কথা শুনতে চাই। অর্থাৎ যখন দ্রোণের ছেলে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল যে পাণ্ডব বংশ ধ্বংস, উত্তরা তখন গর্ভবতী ছিলেন। অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী উত্তরা, তখন তার সন্তান হবে। যেহেতু সেই সন্তানটি পাণ্ডব বংশীয়, সেই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভস্থ সন্তানকে মারার জন্য সেই দিকে ছুটে আসছিল। তখন সুভদ্রা নয়, ওই বিরাট রাজার মেয়ে উত্তরা এসে কৃষ্ণের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, আমার বাঁচা, আমাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। আর পাণ্ডব বংশের তো আর কেউ বেঁচে নেই, মানে 5 ভাই বাড়িতে আছে, আর এ তো তার উত্তর পুরুষ, বাঁচান। তখন ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে নিজের শরীর দিয়ে এই শিশু সন্তানকে রক্ষা করেছিলেন। আর ব্রহ্মাস্ত্র কৃষ্ণের স্পর্শকে তার গলার একটা মালা হয়ে গেল, যে যিনি আমার জন্মের পূর্বে মাতৃগর্ভে আমাকে রক্ষা করেছিলেন, আপনি তার কথা বলুন। বলতে আপনি বলছেন, সংক্ষেপে বলবেন না, বিস্তারিত ভাবে বলবেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় বড় হয়েছিলেন, তারপর কি করলেন, কাকে কাকে এই দুষ্কৃতীদের মেরেছিলেন, কোথায় রাজত্ব করেছিলেন, কোথায় বিয়ে করেছিলেন, সমস্ত ঘটনা, যত যে স্থানে যে লীলা করেছিলেন, প্রতিটি আমাকে বিস্তারিত ভাবে একটু তখন সুখদেব বলতে শুরু। এই 10ম স্কন্ধে আমি যতটুকু বললাম, এটা হলো ভাগবতের প্রবেশ। আমরা ভাগবতের এতে প্রবেশ করছি, ঠিক গভীর
অরণ্য বলবো না, আনন্দময় বাগানে একটা উদ্যান, সেখানে আমরা এবার প্রবেশ করি। বলছেন মথুরাপুরীতে সেদিন খুব আনন্দ। আনন্দ কেন? সেখানকার রাজা দেবকের কন্যা দেবকীর বিবাহ কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। বসুদেব কৃষ্ণ বংশের রাজা। সেই বিবাহ খুব আনন্দ, মথুরা নগরী আনন্দে পরিপূর্ণ। সেই বিয়ে হয়ে গেছে। আর তারপর বলছেন দেব কন্যা বৎসর, সেজন্য অনেক হাতি ঘোড়া সুবর্ণ সমস্ত কিছু দিয়েছেন। শোভাযাত্রা যাচ্ছে। সেই নবপরিণীতা স্ত্রীকে নিয়ে বসুদেব তার বাড়িতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে মঙ্গল শঙ্খ বাজছে, দুর্যোগের সমস্ত কিছু আনন্দ উৎসব তো যাচ্ছে। আর দেব 200 সুকুমারী দাসীও দিয়েছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন। তারা যাচ্ছে আর দেবকীর উত্তত ভাই সমদর্শন, ভাই কংস রাজা, সে অত্যন্ত ক্রূর প্রকৃতির। সেটা নিজের বাবাকে কারাগারে ঢুকে নিজে রাজা হয়েছে। যেহেতু বোনের প্রতি স্নেহবশত, বোনকে ভালোবেসে তার রথের দড়িটা, রথের যে রজ্জু সে নিজেই গ্রহণ করলো, বোনকে শ্বশুর বাড়িতে দিয়ে আসবে। রথ শোভাযাত্রা আনন্দের সঙ্গে যাচ্ছে। হঠাৎ কি হলো, একটা অশরীরে বাণী শোনা গেল, দৈব বাণী শোনা গেল। কি বলছে? দৈব বাণী বলছে, এ মূর্খ, আর যাকে তুমি এত আনন্দ করে নিয়ে যাচ্ছ, মূর্খ, তুমি যাকে আজকে এত আনন্দ করে নিয়ে যাচ্ছ, এর গর্ভের 8ম সন্তান তোমাকে মেরে ফেলবে, মারবে। ভগবান যেই মাত্র কংস, তো বললাম যে ফল, সে কি করলো? সঙ্গে সঙ্গে দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে কোষবদ্ধ পশু তলোয়ারটা নিয়ে, এটা খুলে তলোয়ারটা পশু খুলে দেবকীর ছুঁয়ে মুঠে ধরে তাকে হত্যা করতে উদ্যত হল। তখন বসুদেব দেখছেন কি কাণ্ড। নতুন বউ তাকে বলতেন, অনেক হাতে ধরে পায়ে ধরে কংসকে বোঝাচ্ছে যে তুমি এই কাণ্ড করছো না, এটা তো তোমার বোন। দেখো কেমন ভয়েতে একেবারে মৃতবৎ হয়ে আছে। ওদেরকে খুব ইয়ে দিচ্ছেন। তার সব স্তুতি বলতে গেলে কংসকে অনেক বলছে যে শ্লাঘনীয় গুণসুরের ভগবান অযশস্কর সকতম ভগিনী মন্না ভোজকুলের যশস্বী পুরুষ। তুমি কেন তোমার বোনের বিবাহ সব এখানে এইরকম জানা, তুমি কেন তোমার বোনকে হত্যা করবে? তোমার অনেক গুণ আছে, সবাই তোমার বীরত্বের প্রশংসা করে, তাকে তুমি এই বিয়ের দিনে মেরে ফেলবে, তাহলে তোমার কি হবে? তোমার সারা জগতে তোমার নিন্দা করবে সবাই।
নিন্দনীয় কাজ করছো তুমি। অনেক ভাবে তাকে বোঝাতে চাইলে, কিন্তু কংস কিছুতেই বুঝতে চাইল না, মেরেই ফেলে। তখন বোঝাচ্ছেন বসুদেব, মানুষ জন্মালে মৃত্যু তার একদিন না একদিন হবে, এটা তো ঠিক কথা, কিন্তু এইটা কি মৃত্যুর সময় দেব কি? তখন দেখছে কিছুতেই কংস কথা শুনছেন না। তখন বসুদেব একটা খুব কঠিন কথা বললেন, বলছেন না হি আস্তে ভয়ম সৌম্য। সৌম্য কাকে বলে? যারা ধীর স্থির শান্ত তাকে তো সৌম্য বলে। ওকে খুশি করার জন্য বসুদেব বলছেন, হে সৌম্য, এর থেকে এই যে দেবকী তোমার ভয় নেই, দেবকী তো তোমাকে মারবে না, মারবে কে? অষ্টম গর্ভের সন্তান। আমি প্রতিজ্ঞা করছি যে তোমার দেবকী যখন সন্তান জন্মাবে, আমি তোমাকে প্রতিটি সন্তান তোমার হাতে তুলে দেব। এত কঠিন একটা কথা বলল। তখন কংস একটু শান্ত হয়ে চিন্তা করে দেখলো, আর একটা কথা, যেটা বসুদেব সত্যবাদী ছিলেন, কোনোদিন মিথ্যে কথা বলতেন না, আর সবাই মথুরাপুরী সবাই সেটা জানতো, সেজন্য বসুদেবকে বিশ্বাস করে ছেড়ে। তারপর চলে গেল, বাড়িতে চলে এসে 1 বছর পর এক বছর পর একটা ছেলে জন্মালো। যখন তখন বসুদেব সত্যবাদ বলেছেন সন্তানকে তুলে দেবেন, তিনি সেই সন্তানকে নিয়ে চলে গেলেন কংসের কাছে। কংসের হাতে সেই পুত্রকে তুলে দিয়ে বলছে, এই দিয়ে গেলাম, আমার কথা রক্ষা করলাম। তখন কংসের মনে একটা দয়ার উদ্বেগ হলো। কংস ভাবছে যে তার যে সত্যনিষ্ঠা দেখে কংস হাসতে হাসতে বলল, এর থেকে তো আমার ভয় নেই, এ তো প্রথম পুত্র, অতএব তুমি একে নিয়ে যাও। আমার তো অষ্টম গর্ভে ভয়, নিয়ে যাও বলে ফেরত দিয়ে। কিন্তু এদিকে নারদ তিনি দেখছেন কংসের মনে যদি এইভাবে দয়ার উদ্রেক হয়, তাহলে তো তার পাপ পরিপূর্ণ হবে না। এসে কংসকে বুদ্ধি দিচ্ছে, কংস মহারাজ, কাজটা কিন্তু ভালো করনি, তুমি জানো না দেবতাদের মায়া, দেবতারা হয়কে নয়, নয়কে হয় করতে পারে। তুমি পুত্রটাকে এক পুত্রকে ছেড়ে দিলে, এখন যখন অষ্টম পুত্র হবে সেটাকে অন্য কারোর সঙ্গে ঘুরিয়ে দিয়ে তোমাকে হয়তো তৃতীয় সন্তানটা তোমার কাছে দিয়ে গেল। হ্যাঁ, এইসব কথা বলে এদেরকে তুমি ছাড়বে না, তোমার চোখের ওপর রাখো। আর এইভাবে কংস বলল, ঠিক কথা, তো ভগবানের মায়া তো বোঝা যায়। অতএব দেবকী আর বসুদেবকে দুজনকে এনে এর ভেতরে কারাগারে হাতে পায়ে শিকল দিয়ে কারাগারে বন্দি করল। কারাগারে বন্দি দেবকী। এরপর পর 6টা ছেলে হলো, 6টা ছেলেকে কংস মেরে ফেলল। সপ্তমবার যখন সন্তান আর অসম্ভব হলেন, তখন
ভগবান কৃষ্ণ যোগমায়াকে বললেন, এই যে যুবকের গর্ভের সন্তান, এটাকে নিয়ে তুমি আকর্ষণ করে আমার আরেক বসুদেবের আরেক পত্নী নন্দগোপের দিয়ে লুকিয়ে আছে বংশের ভয়ে, তার উদরে সংস্থাপন কর। তাই বলে যোগমায়া তাই করলেন। লোকে কি জানলো? এইবারের সন্তানটি, দেবকীর এই সন্তানটি পৃথিবীর মুখ দেখলো না, তার নষ্ট হয়ে গেছে। সেই সন্তান হলো বলরাম। মা আকর্ষণ করে তাকে নিয়ে মায়ের গর্ভে স্থাপন করেছিলেন বলে তার নাম হলো সংকর্ষণ বা বলরাম। এইবার অষ্টম সন্তানের জন্মের সময় এসেছে। বলছেন সর্ব জগতের যিনি আধার, সর্বজগৎ যিনি আশ্রয় দেন তার নিজের শরীরে, সেই সর্বব্যাপী ভগবানকে গর্ভে ধারণ করলেন। কি করে? যে ধ্যানের মাধ্যমে দেব বসুদেবের হৃদয়ে তিনি আবির্ভূত হলেন। বসুদেবের হৃদয়ে তিনি আবির্ভূত হলেন। আর বসুদেব সেই মুক্তিকে বৈদি দীক্ষার মাধ্যমে, আমাদের যে দীক্ষাদের গুরুরা কি করেন, আমাদের হৃদয়ে সেই আমাদের ইষ্টকে স্থাপন করেন মন্ত্রের মাধ্যমে, তেমনি বসুদেব বৈদিক দীক্ষার মাধ্যমে তার অন্তরস্থ যে নারায়ণ তাকে দেবকীর হৃদয়ে স্থাপন করলেন। আর দেবকী সেই পরমানন্দ স্বরূপ ভগবানকে হৃদয়ে ধারণ করে, উদরে ধারণ করে তুললেন। অত্যন্ত কান্তিময়ী, মানে মনে হচ্ছে একেবারে জ্যোতিতে কারাগারটা ভরে যাচ্ছে, জ্যোতির্ময়ী হয়ে উঠেছে। অবশ্য মাঝে মাঝে আসে কারাগারে দেবকীকে দেখতে। অংশ ভাবছে দেবকী তো এত সুন্দর কোনদিন ছেলে, তার যে জ্যোতির্ময় রূপ, তার যে এত কান্তি, তার কখনো ছিল না। নিশ্চয়ই এর গর্ভে আমার প্রাণবন্তা হয়ে আসছে। এইভাবে ভগবানের জন্মের কথা চিন্তা করতে করতে কি হলো, কংস ভগবান ময় হয়ে যেতে লাগলো। ঈশ্বরের কথা অনেকে এটা শত্রু ভাবে বর্ণনা করছে, সব সময় বলছে আসিনাম সংমিশম ইষ্টম গুঞ্জান পর্যটনময়ীম চিন্তায়ন্ত ঋষিকেশম অপশ্চাত্তন্ময়ং জগৎ। তো ये আসিন বসে থাকতে সংমিশম ইষ্টম বলে কোনো কোনো হাঁটছে, ঘুরছে, খাচ্ছে, পর্যটন মানে ঘুরছে, পৃথিবী পর্যটন করে সব কিছু যাই করছে না, ঘুমের সময় সব সময় কি চিন্তা করছে, ওই আমার প্রাণবন্তা হয়ে এইবারে আসছে। মানে এক মুহূর্ত ভাব যাচ্ছে না ভগবানের যে ঋষিকেশ নারায়ণের কথা চিন্তা না করে। সেটা চিন্তাটা শত্রু হবে, আমার আসছে, একে তো পেলে আমি মেরে ফেলবো, আমার শত্রু, এইসব ভাবছে। কিন্তু অন্তরে তার সবসময় ভগবানের কথা চিন্তা করতে করতে বলছেন ঋষিকেশ অপশ্চাৎ। ঋষিকেশ ভগবান বিষ্ণুকে দেখছে কোথায়, তার মায়াম জগৎ, সমস্ত জগৎ জুড়ে শুধু নারায়ণকেই দেখতে লাগে। তারপরে দেবতারা একটু দেখছেন সেই ভগবান
পৃথিবীতে আসছেন তা দেখে দেবতারা তার কাছে এসে দেবকী আর বসুদেব দেখছেন, দেখি কারাগারে সমস্ত দেবতারা এসেছেন, এসে স্তব করছেন, দেবকীকে স্তব করছে, দেবকীর গর্ভে যে সন্তান আছে তাকে স্তব করে বলছে সত্যবতম সত্যপরম, তুমি সত্যব্রত, হ্যাঁ তুমি অচিন্ত, যাকে চিন্তা করা যায় না, তিনি অনন্ত গুণ সম্পন্ন, সেই শ্রীহরি কি করে সর্বগত, তুমি সত্যের আধার, আর আর সত্যই তোমাকে পাওয়ার উপায়। এইভাবে স্তব করে ভগবানরা সব দেবতারা চলে গেল। অনেক বড় স্তব সেটা, এখানে আর আমি এতটা বিস্তৃত যাচ্ছি না। ভগবান মোট কথা দেবতারা বলতে চাইলে যে সত্যই দেবতার স্বরূপ, তিনি সত্যব্রত। তুমি কি সত্য বলছে, সত্যাত্মকম তাম শরণাম প্রপন্না, আমি তোমার শরণাপন্ন। দেবতারা বলছে আমরা তোমার শরণাপন্ন। বলছেন আপনি সত্য সংকল্প, যেটা সংকল্প আপনি করেছেন, কি সংকল্প না, যে পৃথিবীতে আসবেন, এসে জগৎকে গীতায় যেমন বলেছেন আমি অধর্মকে নাশ করবো, সাধুদের রক্ষা করবো। ভাগবতের প্রথমেই আছে যে দেবতারা গিয়ে অনন্ত শয়নে যে দেবতা নারায়ণ শুয়েছিলেন তার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, এবং পৃথিবী বিশেষ করে তাদের সঙ্গে ছিলেন। পৃথিবী গাভীর রূপ ধারণ করে এসে নারায়ণকে বলেছিলেন পৃথিবীতে বড় বেশি পশুদের অত্যাচার, আমি আর পাচ্ছি না, তুমি রক্ষা করো। তখন নারায়ণ বলেছিলেন আমি যাব, সময় হয়েছে, আমি যাব। আর দেবতাদের কি বলেছিলেন, তোমরা বৃন্দাবনে গিয়ে মানুষ হয়ে জন্মাও, আর বৃন্দাবনে যে গোপীরা তাদের দেবতাদের স্ত্রীদের বললেন আমার প্রসন্নতার জন্য তোমরাও বৃন্দাবনে জন্ম। এই গৌরবতীরা সাধারণ মানুষ নয়, সেদিন তারাও দেবতা। তো যাই হোক, এইভাবে দেবতারা স্তব করে চলে গেলেন। বলছেন যে তুমি নানান মৎস্য কুর্ম বরাহরি সিংহ নানান মূর্তিতে জগতে এসেছিলে, সৃষ্টি স্থিতি প্রলয় ধর্ম সংস্থাপন সব এগুলো সব করেছ। আবার তুমি এক, কিন্তু তুমি বহু হয়েছ আমাদেরকে রক্ষা করার জন্য। এইসব অনেকভাবে স্তব করে সবশেষে বলছেন আপনার শ্রী বিগ্রহ দর্শন করে ধ্যানে সেই বিগ্রহের সেবা করলে ভক্তেরা আপনার সাক্ষাৎ দর্শন লাভ করতে পারে। কি সুন্দর বলছে, এখানে বলা হলো যে নিত্য বিগ্রহের দর্শন, শ্রী বিগ্রহের দর্শন আর তার সেবা করলে করাটা ভক্তদের অবশ্য কর্তব্য। এইভাবে দেবতারা স্তব করে ভীত শঙ্কিত দেবকীকে বলে গেলেন কি যে মা তুমি ভয় পেও না। কেন ভয় পাবে না? বলছে তোমার যে পুত্রটি কংসের থেকে তো ভয় করছো, তুমি ভয় পেও না। তোমরা কারণ এই যে তোমার পুত্র, সে কিন্তু তোমাদের যদুকুল হরিকুল সবাইকে রক্ষা করবে।
এইভাবে তাকে দেবতারা স্তব করে চলে গেলেন। এরপরে এলো সেই শুভ সময়, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। সেটা অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযুক্ত। এইরকম একটা শুভ সময়ে ভগবান আসবেন। ভগবান আসার আগে সমস্ত পৃথিবী অতি সুন্দর রূপ ধারণ করলো। কিরকম? যে সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করলো, জলাশয়ে পদ্ম ফুল ফুটে উঠলো নিজে নিজে। রাত্রেবেলা পদ্ম ফুল ফুটে না, কিন্তু হ্যাঁ, এখন ভগবান আসবেন বলে রাত্রেবেলা পদ্ম ফুল ফুটলো, মৃদুমন্দ বাতাস, সুখস্পর্শ বায়ু, যে বাতাসটা গায়ে লাগে আরাম হয়, সেরকম সুখস্পর্শ বায়ু বসছে। আর আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। মুনি ঋষিদের মন আপনা থেকেই প্রসন্ন হয়ে উঠল। যে ব্রাহ্মণরা অগ্নিহোত্রী ব্রাহ্মণ যারা, তাদের হোমের আগুন নিজে নিজেই জ্বলে উঠল, কেউ জ্বালাতে হবে। আর সকলের মন অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে তার স্বস্বরূপে আবির্ভূত হলেন। স্বস্বরূপ মানে কি? নারায়ণের যে মূর্তি, তমদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদাধরম বলছেন। সেই অদ্ভুত বালক কিরকম? অম্বুজেক্ষণম, পদ্মের মতো তার নয়ন, কমললোচন, চার হাত, শঙ্খ চক্র গদা শঙ্খ তার হাতে, আর গলে কৌস্তুভ মণি পীতাম্বর পরে আছে, বৈদুর্য কীট কুণ্ডল, মানে বৈদুর্য মণি তার গলায়, কৌস্তুভ মণি তার গলায় ঝুলছে, আর বুকের মধ্যে শ্রীবৎস চিহ্ন। সব মানে পুরো এক যে নারায়ণের যে রূপ, শঙ্খচক্র গদাপদ্মের যে রূপ, সেই রূপ ছোট্ট একটা বালকের মধ্যে। বসুদেব আর দেবকী তো অবাক হয়ে গেছে। না, ভাগবত বলছে যে সেই অদ্ভুত বালক জন্মগ্রহণ করেছেন বলল না, কিন্তু বলেছে দেবকী হৃদয় থেকে আবির্ভূত। তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি, তিনি আবির্ভূত। যাই হোক, বাবা মা অবাক, থেকে কি কাণ্ড, কি আর প্রাকৃত শিশু, প্রাকৃত শিশুর তো আর চারটে হাত থাকে না, চারটে হাতে আয়ুও থাকে না, আবার বস্ত্র পরনে, আবার যত রকমের অলঙ্কার আছে, মাথায় মুকুট সব আছে। কি অদ্ভুত! তখন তারা বুঝতে পেরেছেন যে সাধারণ কেউ নয়। তখন বসুদেব বলছেন, এটি তো শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষোত্তম। আমি জানি তুমি সেই সাক্ষাৎ ভগবান, পুরো পরম পুরুষ। এইভাবে তুমি কেন, তোমাকে মনে হচ্ছে যে, কিন্তু প্রকৃতপক্ষে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি দেবকীর গর্ভজাত নন, তিনি আবির্ভূত হয়েছেন বটে। আমি কেমন বলছেন কিনা, বসুদেব বলছেন, আমি কি করে তোমার পিতা হব? মানে এরকম ভাবে তারা অবাক হয়ে যাচ্ছেন। তো সেই বলছেন, অনেক তপস্যা করে
করেছেন, তখন ইতিমধ্যে দেবকীও বলছেন, দেবকীও স্তব করছে, স্তব করে শেষে বলছেন যে হে ভগবান, তুমি তো আমার ঘর জন্ম নিলে, কিন্তু কংস যদি শুনতে পায় তাহলে হে সুরেশ্বর এক্ষুনি এসে তোমায় বধ করবে। আমি এই ভয়ে ভীত যে তোমাকে এখন ভগবান শুনলেন সব। তারপর দেবকী তাকে বিনতি করে বলছেন, তুমি তোমার এই অপ্রাকৃত রূপকে সম্বরণ করো। কেন? তোমার এই রূপ যদি মানুষ দেখে তাহলে তুমি জগতের কাছে উপহাসের পাত্র হবে। কেন না, ভগবান কি কোনোদিন কোনো সাধারণ মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে পারে? তোমাকে নিয়ে সবাই উপহাস করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। অতএব তুমি প্রাকৃত রূপ ধারণ করো। তখন ভগবান ওদের বললেন যে তুমি, আচ্ছা তোমাদের যদি এত ভয় তাহলে আমাকে নদীর ওপারে গঙ্গালয়ে রেখে এসে বলে প্রাকৃত শিশুর মতো ছোট্ট একটা শিশুর রূপ ধারণ। এবং বসুদেব তার কথা শুনলে যে আমি কি করে যাব, আমাদের তো কারাগারে বন্দি করে রেখেছে। কিন্তু সেই শিশুকে এই মুহূর্তে তুলে তুলে নিলে ভগবানকে, হাতে পায়ে বাঁধন খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল। আর ওইদিকে কি হয়েছে, যশোদার ঘরে মায়াদেবীর জন্ম, মায়ার প্রভাবে সকলে নিদ্রামগ্ন হয়ে গেল। সেই বললেন আমাকে রেখে ওদের মন্দালয়ে রেখে যশোদার গর্ভে যে সন্তান দিয়েছে সেটা নিয়ে ওই মায়াদেবীর প্রভাবে সবাই ঘুমিয়ে পড়ল। আর এরা বসুদেব ভগবানকে, ভগবানের স্পর্শকে দিতে হয় আমাদের অন্তরে যত মায়া আছে, যত বন্ধন আছে, সব থেকে আমরা মুক্ত হয়ে যাই। সেই জন্য হাতে পায়ে শিকল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল বসুদেব দিয়ে। আর মন্দ মন্দ বৃষ্টি, জন্মের সময় মন্দ মন্দ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, এটা এখন জোর বৃষ্টি, ঝড় জল, বিদ্যুৎ। তার মধ্যেই বসুদেব শিশুকে, সদ্যজাত শিশুকে নিয়ে যমুনার দিকে চলল। আর ভগবানের কষ্ট হবে বলে শেষ না তার সহস্র ফনাকে বিস্তার বিস্তার করে তার মাথার উপরে ধরল, যাতে ভগবানের গায়ে জল না নিয়ে রেখে দিয়ে এলেন। নন্দালয়ে পৌঁছে দেখছেন সমস্ত সকলে ঘুমিয়ে আছে, একটা লোক বুঝি। কিছু পূর্বে যশোদা একটি সন্তানের জন্ম দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তিনি জানতেও পারেননি যে তার পুত্র হয়েছে কি কন্যা হয়েছে। নন্দালয়ে নন্দভবনের অন্তঃপুরে গিয়ে বসুদেব তার পুত্র সন্তানটিকে পাশে রেখে, যশোদার পাশে রেখে কন্যা সন্তানটিকে তুলে নিয়ে ফিরে, যেমন গিয়েছিলেন তেমনি ফিরে গেলেন। আর এবার তো মায়াকে কোলে করে নিয়ে এসেছেন, তো সেজন্য আসার সঙ্গে সঙ্গে কারাগার বন্ধ হয়ে গেল। হাতে পায়ে শিকলগুলো যেমন বদ্ধ হয়েছিল, বন্ধনে বদ্ধ হয়ে গেলেন। শিশুটি এতক্ষণ চুপ করেছে। যে যশোদা এই দেবকীর কোলে দেওয়া হলো, শিশু চিৎকার করে কেঁদে উঠল। চিৎকারে দারোয়ানদের ঘুম ভাঙলো। দেখো দেবকীর সন্তান জন্মেছে, যে দৌড়ে গিয়ে কংসকে খবর দিল অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। কংস লাফিয়ে উঠে কিছু মানে তার এমন অবস্থা, ভগবতী খুব সুন্দর বর্ণনা আছে, তার লাল চোখ, চুলগুলো খোলা,
তার বেশ পাশেরও ঠিক নেই, সে ছুটে কারাগারে এলো, এসে দেখছে দেবকীর কোলে একটি সন্তান। সে কেড়ে নিয়ে দেবকীর কোল থেকে। দেবকী অনেক তার কাছে মিনতি করছে, বলছে দাদা দেখো এটি পুত্র নয়, এটি কন্যা, এই কন্যাটি তোমাকে মারবে না, তুমি এই আমার 6 শিশুকে মেরেছ, সূর্যের মতো উজ্জ্বল তারা ছিল, তাদের কিছু বলিনি, এই 8ম সন্তানকে তুমি আমায় দাও, যদি হয় সেরকম বড় হলে তুমি তোমার পুত্রবধূ করবে। কত চাইছে একটি কন্যা, একে আমায় দাও, আমি দিন, আমি অভাজন, অনেক কথা বলছে, কিন্তু বংশ কোনো কথা না শুনে সেই কন্যাটির পা ধরে কারাগারের যে পাথর শিলাপৃষ্ঠে আঁচ করতে, সঙ্গে সঙ্গে এটা শিলাপৃষ্ঠ স্পর্শ করল না, সেই নবজাত শিশু আকাশে উঠে জ্যোতির্ময়ী অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে কংসকে বলছে, তুই মিথ্যাই আমাকে হিংসা করছিস, তোকে যে বধ করবে সে কিন্তু অন্যখানে জন্মগ্রহণ বলে দেবী চলে গেল। তখন কংসের বোধ বুদ্ধি ফিরল, বলছে যে এটা কি হলো, এই তো 8ম প্রবেশন, তাদেরকে আমি মারতে গেলাম, সে বলছে আমাকে যে মারবে সে অন্য কোথাও জন্মেছে, মানে তখন তার মনে খুব মনস্তাপ হয়েছে, এসে দেবকী আর বসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলো, তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, হ্যাঁ আমি একটা মিথ্যা দৈববাণীর ওপর বিশ্বাস করে এত খারাপ কাজ করেছি, এখন দেখলাম, এখন বুঝলাম কি মানুষ শুধু মিথ্যে কথা বলে না, দেবতারাও মিথ্যে কথা বলে। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, তোমাদের আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি চলে যাও। এইভাবে দেবকী আর বসুদেব মুক্তি দিয়ে তাদের নিজেদের বাড়ি চলে যায়। এই হলে কৃষ্ণের জন্মকথা। তারপরে নন্দালয়ে অনেক আনন্দ হবে, সেটা আর এই ভগবানের লীলা আমাদের বোঝা দায়। তিনি কি করতে, কি করবেন, কেমন ভাবে করবেন আমরা কিছুই জানি না। আমাদের সেই জন্য শুরু দেবকী আর বসুদেব যেমন প্রার্থনা করেছেন যে তুমি আমাদের বাড়িতে যে এসেছো আমরা ধন্য হয়েছি, হ্যাঁ, আর এইভাবে ভক্তরাও চায়, সবাই চায়, এইভাবে তুমি যেন আমাদের সবসময় রক্ষা করো। বলেছিলাম ভাগবতেই আছে, ভক্ত যেন সবসময় তার সেবা করে আর তার স্মরণ গ্রহণ করে, তাহলে তাদের জীবন রক্ষা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপীনাথ নমস্তে। नमो ब्रह्मणेकाय गोब्रह्मणन्ताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः।